হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউএল এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা এসকিউএল এর ইউনিয়ন এবং ইউনিয়ন অল এই দুটা অপারেটর নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো ইউনিয়ন হচ্ছে যে কোনো দুটা স্ক্রিপ্টের মধ্যে কম্বাইন করা। হ্যাঁ, আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি, আমার একটা টেবিল আছে, আমি টেবিলটা লিখে ফেলি ফ্রম এমপ্লয়ি ইনফো। এটা আমার একটা টেবিল। and another একটা টেবিল আমি যদি স্ক্রিপ্টে লিখি mp info ডিটেইলস, এটা একটা টেবিল আমার। তো দুটো টেবিলই আমি এক্সিকিউট করছি। সরি, ওকে। এখন খেয়াল করে দেখুন, আমার দুইটা টেবিল দুইটা আলাদা রেজাল্ট সেটে আমাকে রেজাল্টটা দেখিয়েছে। এটা হচ্ছে এমপ্লয়ি ইনফো টেবিলের ডাটা, আর এটা হচ্ছে এমপ্লয়ি ইনফো ডিটেইলস টেবিলের ডাটা। দুইটা ভিন্ন আলাদা টেবিল, কিন্তু যেহেতু আমি সিলেক্ট স্টেটমেন্ট দুইটা লিখেছি, এজন্য আমার দুইটা আলাদা রেজাল্ট সেটে আমাকে দেখিয়েছে। এখন যদি এরকম হয় যে দুইটা রেজাল্ট সেটের আলাদা না দেখিয়ে আমি একটা টেবিলের মধ্যে দেখাবো বা একটা রেজাল্ট সেটে দেখাবো, সেজন্য আমাকে কম্বাইন করার জন্য ইউনিয়ন এই অপারেটর ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, প্রথমে আমি ইউনিয়ন দিয়ে ওপেন করছি, দেখি। দেখেন এখানে একটা কোয়ারির মধ্যে এরর দিয়েছে যে ইউনিয়ন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই এমপ্লয়ি ইনফো টেবিল এবং এমপ্লয়ি ইনফো ডিটেইলস টেবিল, এই দুইটা টেবিল অর্থাৎ যে কোনো দুটো টেবিলের মধ্যে যে ডাটাগুলো এখানে, যেহেতু আমি স্টার চিহ্ন দিয়েছি, দ্যাট মিন্স টেবিলের সবগুলো ডাটা এখানে রিট্রিভ করবে। তো যেহেতু এটা ইউনিয়ন বা ইউনিয়ন অল দুটোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, খেয়াল রাখতে হবে যে দুটো টেবিলের যে স্ক্রিপ্ট গুলো বা যে কলাম গুলো সেগুলো সিমিলার থাকতে হবে উইথ অর্ডার। মানে অ্যাসেন্ডিং অর্ডার হোক, ডিসেন্ডিং অর্ডার হোক, উপরের কলামে যেভাবে দেওয়া থাকবে কলামগুলো নিচের কলামও সেম ভাবে আনতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এমপ্লয়ি টেবিলের এখানে দিই এমপ্লয়ি আইডি, নেম, তারপরে দিলাম ডিপার্টমেন্ট, তারপর দিলাম ডেজিগনেশন। এখন যদি আমি এখানে স্টার দেই, নিচেরটা কলামে স্টার চিহ্ন দেই, তাহলে কি হবে? আমাকে সেম এররটাই দিবে। তো এই জন্য আমাকে কি করতে হবে? নিচের কলামও সেম অর্ডারে আমাকে রাখতে হবে। এমপি আন্ডারস্কোর আইডি, কমা নেম, কমা ডিপার্টমেন্ট, কমা ডেজিগনেশন। এখন যদি আমি এক্সিকিউট করি, তাহলে দেখেন আমার সবগুলো ডাটা চলে আসছে এবং একটা রেজাল্ট সেটের মধ্যেই আসছে। তো আমরা বুঝতে পারলাম ইউনিয়নের ব্যাপারটা কি। এখন আমি যদি ধরি ইউনিয়ন অলে যাই, তাহলে কি আপডেট দেখতে পাবো? ইউনিয়ন অলে গেলেও সেম জিনিসটাই আমি দেখতে পাবো। তবে এখানে ইউনিয়ন এবং ইউনিয়ন অলের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমি ইউনিয়ন অল অপারেটরটা চুজ করব, তখন এই এমপ্লয়ি ইনফো টেবিলের যত ডাটা আছে এবং এমপ্লয়ি ইনফো ডিটেলস এর যত ডাটা আছে সবগুলোকে আমাকে নিয়ে আসবে। কিন্তু যদি আমি ইউনিয়ন দেই, অনলি ইউনিয়ন, তখন কি করবে সে? তখন এই দুইটা টেবিলের মধ্যে সে চেক করবে যে কলামগুলো ডুপ্লিকেট আছে এর মধ্যে, সেই কলামগুলোকে সে বা সেই রো গুলোকে সে আনবে না। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এরপরে আসি, এখন বলতে পারেন অনেকে যে তাহলে এই জিনিসটা তো আমরা জয়েন দিয়েও করতে পারি। টেবিলের যে দুটা টেবিলের জয়েন, তিনটা টেবিলের জয়েন করেও তো আমরা ডাটাটা রিট্রিভ করতে পারতাম, তাহলে এটা না করে আমরা ইউনিয়ন বা ইউনিয়ন অলি কেন করব? ব্যাপারটা হচ্ছে, যখন আমরা ইউনিয়ন করব তখন খেয়াল রাখতে হবে আমরা কিন্তু দুটো ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টকে কম্বাইন করছি। খেয়াল করুন, দুটো ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট, হ্যাঁ, দুটো ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টকে কিন্তু আমি কম্বাইন করছি। কিন্তু যখন আমরা জয়েন করতে যাব তখন কি করি? আমরা দুটো আলাদা টেবিলকে কোনো একটা স্পেসিফিক অপারেটরের মাধ্যমে আমরা অ্যাড করি। তো এটুকুই ছিল আজকের মতো। ইউনিয়ন সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, তাহলে বুঝতে পারবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো বিদায় নিচ্ছি আজকের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।